গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সঞ্চিতা ম্যাডামকে শুরু থেকে দেখাই, ওনাকে 3-4 বার দেখানো হয়েছে। দেখানোর পরে আলট্রা টালট্রা করে সবকিছু করে বলছে যে না, বাচ্চা সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। তো উনি আমাকে গত মঙ্গলবার দিনকে বলে যে ওখানে মঙ্গলবার দিন আবার ওকে আমি নিয়ে আসি ডাক্তার দেখানোর জন্য। ওই দিনকে সোমবার দিনকে ওনার ডেট ছিল বাচ্চা হওয়ার। একদিন পরে আমি আসি, আসার পরে বলছে যে বাচ্চার মা 7টা পকেট থাকে ভিতরে, 7টা পকেটের মধ্যে পানি জল টল সব ঠিক আছে। তো জল আমরা আরো 7 দিন পরে যদি নর্মাল হওয়ার চেষ্টা করবো, 7 দিন আমরা আরো ওকে দেখবো। তো ঠিক আছে, তার 7 দিন হওয়ার হতে এই সামনে মঙ্গলবার পর্যন্ত দেখানোর কথা বলছি। তো তার আগে ব্যথা হচ্ছে রাত্রিতে। আমি ওখানে নিয়ে আসছি, ওনাকে ফোন করছি, ওনার নাম্বার ছিল। নিয়ে আসার পরে আইসা দেখে উনি আসে নাই কে। তারপরে উনি হয়তো সিস্টারদেরকে বলছিল কিনা জানি না, একটা স্যালাইন দিছে। স্যালাইন দেওয়ার পরে ওর ঠোঁট ফুলে গেছে। ঠোঁট ফুলে যাওয়ার পরে ওর সারা চুলকাইছে। চুলকানোর পরে চেষ্টা করছে স্যালাইন বন্ধ করে দিচ্ছে। ওই কিছুক্ষণ চালাইছে স্যালাইন। তারপরে একটু পরে ওই তার অজ্ঞান করা ডাক্তার আসছে। আসার পরে ওনারা সিজার করছে। সিজার করা বলছে বাচ্চা দেখছি সুস্থ আছে, কিন্তু আমার খানিক পরে আমাকে উনি ফোন দেয় বলে যে আপনার কোথায়? ঠিক আছে, আমি তো বাইরে যে উঠ মেডিসিন কিনতে আসছিলাম। তো যাই দেখি ওনার অবস্থা তো বেশি ভালো না, ওনার খিচুনি হচ্ছে। পরে উনি বলে কি বমি করছিল, বমি করে আবার বমি খেয়ে ফেলছে, এই কথা বলছে। খেয়ে ফেলে পরে আবার আমি যখন কিন্তু আমি যাই দেখি ওনার আমার স্ত্রীর অবস্থা ভালো না। তো সঞ্জিতা ম্যাডামকে বার বলছে, উনি খালি বলছে আমি কিছু বুঝতে পারছি না, এখন আমাদের যেটা করা আমরা এটা করছি, এরকম খালি করছে। মানে উনি হতভম্ব। আমার জানা মতে ওনার সিজার করা ভালো হয়, নিশ্চয়ই কোনো কিছু নারী টারে কোনো খাইয়ে ফেলছে, শ্বাস নালি টালি আমার ধারণা। ঠিক আছে, উনি খালি অবস্থা ওনার হাজবেন্ড সুজন ডাক্তার তাকে আসার জন্য ফোন দেয়, কিন্তু সুজন ডাক্তারও মানে আসে না। আর একটা ডাক্তার কাকে ফোন দিচ্ছে তা জানি না, সেও আসে নাই। ওই ডাক্তার আসে নাই, এমনি বলতেছে, খালি বলতেছে এ নামে নিয়ে যাও। এখন দেখি আমার স্ত্রী ওইখান থেকে আমি ঠিক পাইছি যে ওর তো নাই। পরে আমি কিছুদিন এ নামে ওই হাসপাতালে নেওয়ার জন্য, ঢাকা নেওয়ার জন্য করি। পরে দেখি যে না, ওই যে ওনার একটা পালস করার জন্য কি জানি দেয়, ওটা পালস করলে ওনার বুকে একটু ফুলে, আবার ছাড় দিলে আবার যেমনি। পরে আমি ওখান থেকে অ্যাম্বুলেন্স ঘুরে আনছি। আনার পরে আমি ভাবলাম এই আমার পার্শ্ববর্তী ভাই দোকানদার, এখানে মেডিসিনের দোকান, ওনাকে বলি। উনি বলে তাহলে সদরে যাই আগে একটু টেস্ট করে নিই যে উনি আমার স্ত্রী আছে কি নাই। তো সেখানে ইসিসি করাইছি, ইসিসি করে দেখি মানে ওনার বলছে যে উনি তো নাই।